এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডার্ন ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا বারোই তারিখে নবী রবিউল আউয়াল সোমবারে স্বর্গীয় কাননে পুষ্প ফুটিল আরব দেশে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পড়ে জিতায় আমিনার ঘর। খুদার করুণা কৌসর হয়ে জুরসে বারংবার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কলবের রোগ ও তার প্রতিকার। শরীরে যেভাবে রোগ হয় ঠিক তদ্রূপভাবে মানুষের কলবের ভিতরও রোগ হয়। শরীর অসুস্থ হলে আমরা চিকিৎসকের কাছে যাই, পরামর্শ নেই, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ঔষধ সেবন করে থাকি, আর এর ফলে আমাদের শরীর সুস্থ থাকে। ঠিক তদ্রূপভাবে কলব বা অন্তর এরও বিভিন্ন রকমের রোগ আছে, রোগ হয়ে থাকে। দুঃখের বিষয় হলো সত্য, আমাদের কলব রোগাগ্রস্ত হয়েছে, কখনো আমরা চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ আমরা নেই না, কলবের ডাক্তারের কাছে আমরা যাই না, যার ফলে শরীর যদি অসুস্থ হয় আর চিকিৎসা যদি না করা হয় তাহলে অসুস্থ হতে হতে এক পর্যায়ে মারাত্মক ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে ব্যক্তি মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য হয়। ঠিক তদ্রূপ ভাবে কলব বা অন্তর এর চিকিৎসা না করতে এর ঔষধ না দিতে কলব দুর্বল হয়ে রোগাক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে কলব তো মরে গেছে, যার ফলে কলব বা অন্তর মরে যাওয়ার ফলে আজকে আপনার কাছে নামাজে মুহাব্বত লাগে না, কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না, হাদিসের আলোচনা ভালো লাগে না, আল্লাহর উপর মুহাব্বত হয় না, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জমে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কলবকে জিন্দা করতে হবে, কারণ কলবই হচ্ছে আসল, অন্তর আত্মাই হচ্ছে আসল। এর যে রোগ আছে, এর রোগ যে হয়, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারা 10 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতুল কারীমে আল্লাহ তাআলা কলবের রোগের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম, তাদের কলবের ভিতরে, তাদের অন্তরের ভিতরে মারাদুন রয়েছে, ব্যাধি, কলবের ভিতরে রয়েছে রোগ। আরো বেশি কলব যাতে রোগাক্রান্ত হয় এমন কাজ করার কারণে আল্লাহ তাআলা বলেন, যাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাআলা তাদের রোগ আরো বৃদ্ধি করে দেই। আপনার জ্বর হয়েছে, এখন আপনি যদি আরো বেশি ঠান্ডা লাগান, আরো বেশি পানিতে ভেজেন, তাহলে জ্বর বাড়বে না কমবে? বাড়বে। কলবের রোগ হয়েছে, কি রোগ? লোভ লালসা, এটা একটা কলবের রোগ। দুনিয়ার মোহ, দুনিয়ার ভিতরে আপনি পাগল হয়ে গেলেন, তখন রোগ আরো বাড়বে না কমবে? কৃপণতা, বকিলতা, এটা কলবের রোগ। আপনার কিছু এ রোগ আছে, তারপর লোকেরা যখন আপনার কাছে সাহায্য চাইলো তখন আপনি 1 টাকাও দিলেন না, তখন আরো আপনার কলবের রোগ বৃদ্ধি পেল। হিংসা, হাসাদ, গীবাত, পরনিন্দা, লৌকিকতা, শত্রুতা, এগুলো হচ্ছে কলবের রোগ। আর আপনি বেশি বেশি এগুলো করলেন, তাহলে আরো আপনার কলবের রোগ বৃদ্ধি পেল। মিথ্যা কথা বলা, এটা একটা কলবের রোগ। আপনি আরো বেশি বেশি মিথ্যা কথা বলছেন,
তাহলে কলবের রোগ বৃদ্ধি পাচ্ছে। কলব যে আপনাকে প্রোটেক্ট দিবে, আপনাকে যে এর থেকে ফিরাবে, সেই শক্তি তার নাই। কারণ আপনার ঈমান দুর্বল হয়ে গেছে, কলব দুর্বল হয়ে গেছে, অন্তরাত্মা দুর্বল হয়ে গেছে, এটা অসুস্থ হয়ে গেছে, ক্যান্সারে জর্জরিত হয়ে গেছে। এই জন্যই আল্লাহ নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু। আল্লাহ নবী ইরশাদ করেন, প্রত্যেক মানুষের একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের টুকরা আছে প্রত্যেকে। এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, ওই মানুষটাও ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, তাহলে মানুষটাও খারাপ হয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, সেই গোশতের টুকরার নাম হলো আলা ওয়াহিয়াল কলব। সেই গোশতের টুকরার নাম হলো কলব বা অন্তর, আত্মা। এই গোশতের টুকরার নাম। তাহলে গোশতের টুকরা বা কলব বা আত্মা, অন্তর ভালো কাজ করলে আত্মা প্রফুল্লিত হয়, আত্মা শক্তিশালী হয়, গুনাহের কাছ থেকে আপনাকে প্রোটেক্ট দেওয়ার, ফিরাইবার মতো সে ক্ষমতা বৃদ্ধি পায়। যদি আত্মাকে আপনি শক্তিশালী করে, ঈমানকে যে আমরা বলি মজবুত করে, তাহলে যখনই মসজিদে আজান হবে, তখনই আপনার মন বলবে আজান হয়েছে, মসজিদে যাই। ঠান্ডা, তাতে কি হয়েছে, ব্যস্ততা সব ফেলে দাও, মন বলবে মসজিদে যাই। আপনি সমস্ত কাজ ফেলে দিয়ে মসজিদে চলে আসবেন, কারণ আপনার ঈমান মজবুত। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো ওই ব্যক্তি, ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, যখন আল্লাহ পাকের সে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, কলব শক্তিশালী হয়, কলব বৃদ্ধি পায়, কলব শক্তিশালী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরাত্মা শক্তিশালী হয়। অন্তরাত্মা যদি শক্তিশালী হয়, তাহলে আপনি গুনার কাজ করতে পারবেন না। হাত দিয়ে গুনার কাজ করার জন্য, গুনার কাজ কোন জিনিস ধরার সাথে সাথে আপনার অন্তর বলবে, মন বলবে, ও আল্লাহর বান্দা তুমি গুনার কাজ করো না, অন্তর বাধা দিবে। এই জন্য অন্তরকে শক্তিশালী করার জন্য কলবের রোগ দূর করতে হবে। আর কলব যে দুর্বল হয়, কলবে যে যখন গুনাহ করা হয়, তখন কলবে একটা দাগ পড়ে যায়, একটা রোগ হয়। দুইটা গুনাহ করলে কলবের দুইটা রোগ হয়, তিনটা গুনাহ করলে কলবের তিনটা গুনাহ হয়ে যায়। যত গুনাহ আপনি আমি করতেছি, কলবের ভিতরে তত রোগ জমতেছে। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নয়, যখনই বান্দা গুনাহ করে, সঙ্গে সঙ্গে তার কলবে একটা স্পট পড়ে যায়। যত গুনাহ করছেন, কলবের ভিতরে তত রোগ বৃদ্ধি পাচ্ছে, কলব তত মরে যাচ্ছে, অসুস্থ হয়ে, ক্যান্সার হয়ে কলব মরে গেছে। তখন আপনার কাছে আর নামাজ ভালো লাগে না, নামাজে মোহাব্বত লাগে না। নামাজে দাঁড়াইছি ঠিক, কিন্তু অন্তর এখন আর নামাজের মধ্যে নাই, অন্তর চলে গেছে দোকানে, অন্তর চলে গেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, অন্তর চলে গেছে বেড়াতে, ঘুরতে গেছে, আপনার সাথে নাই। যার কারণ দেখা যায় নামাজ 3 রাকাত হওয়ার পরে হঠাৎ করে মন তো চলে গেছে অন্যদিকে। এখন দেখি যে নামাজ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, কনফিউশন হয়ে যাচ্ছে। 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ি আমি সালাম ফিরাই দিলাম, কারণ অন্তর কলব আপনার সাথে নাই, সে গেছে বেড়াতে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কলবের রোগ যদি আপনি দূর করতে না পারেন, তাহলে পরিণাম ভয়ঙ্কর হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি কিছু কিছু মানুষ যাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, জাহান্নামকে আমি জ্বালাবো, ওদেরকে দিয়ে এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলে ওদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ওরা চিন্তা ভাবনা করে না। আল্লাহ যে এক তা চিন্তা করে খুঁজে বের করে না। আল্লাহ যে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই চিন্তা করে না। গাছপালা লৌহ কলম সৃষ্টি করেছে, আল্লাহ এত সুন্দর সৃষ্টি রাজি দেখে আল্লাহর কথা স্মরণ করে না, আল্লাহর কথা মনে পড়ে না, অন্তর দিয়ে তারা আল্লাহর কথা চিন্তা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলে ওদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, সেই শ্রবণ শক্তি দিয়ে ওরা শোনে না, আল্লাহর কথাগুলো শোনে না, কোরআনের আওয়াজ শোনে না, আল্লাহর আযান, নামাজের আহ্বান, আযানের ধ্বনি তাদের কর্ণ দিয়ে তাদের প্রবেশ করে না। আযান হয়ে গেছে খবর নাই, অথচ আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যখন মসজিদে নববীর ভিতরে আযান হয়ে যাইতো, আল্লাহ নবী তখন আর আমাদেরকে চিনতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় যে তিনি আমাদের আর চিনছেন না। আযান হয়ে গেছে, দুনিয়ার সব কাজ বন্ধ, মসজিদে হাজির হয়ে যাইতেন। দুনিয়াদারি সব থাকবে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আগে আপনি আমি ছিলাম না, বর্তমানে আপনি আমি আছি। 100 বছর পর আমরা আর কেউ দুনিয়ায় থাকবো না। দুনিয়াদারি সব থাকবে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব থাকবে, কিন্তু আপনি আমি থাকবো না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে কি নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হব? আপনার আমার সাথে যাবে আত্মা, বিচার হবে আত্মার, হিসাব দিতে হবে আত্মার। আত্মাকে যদি আপনি সঠিক পথে না চালান, তাহলে আত্মা আপনি আমি বলতে যে জিনিসটাকে বুঝায়, আমি বলতে যে জিনিসটাকে বুঝি, আপনি বলতে যে জিনিসটাকে বোঝেন, এই জিনিসের হিসাব হবে। এই দেহ এটা আমার না, এই দেহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য। একটা মোবাইল আপনি কিনে ব্যবহার করেন, কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে, ফেলে দিয়ে আরেকটা কিনেন। গাড়ি ভালো লাগে না, বিক্রি করে দিয়ে আরেকটা কিনেন। এটা আপনার ব্যবহারের জিনিস। এই দেহ এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিচালনা করতে দিয়েছে। আজকের এই দেহকে সুন্দর রাখার জন্য মাথায় সাবান দেন, গায়ে লোশন ক্রিম ব্যবহার করেন, সুন্দর দামি দামি পোশাক যেই শরীরে পরান। আপনি আমি যদি মৃত্যুবরণ করি 5-6 ঘন্টা পরে এই দেহ আর কেউ পোশাক পরাবে না, কেউ এটাকে আর আদর করবে না, পচে যাবে। দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু আসলে কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, আমি কে? এই জন্য তাসাউফের ভাষায় একটা কথা আছে, মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনতে পারলো, ফাকাদ আরাফা রাব্বাহু, সে আল্লাহকে চিনতে পারলো। বলেন সুবহানাল্লাহ। আমি কে? আমাকে তো আমি চিনতে পারলাম না। কোথায় ছিলাম আমি, কোথায় আছি এখন, কোথায় যাব? যারা আপনার আমার আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা কোথায় চলে গেছে? আপনি আমি কি চিরদিন এই দুনিয়ায় থাকতে পারবো? সবাইকে তুই কবরে যেতে হবে। তাহলে ওই কবরের জন্য, পরকালের জন্য আপনি আমি কি করলাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু কিছু
মানুষ এবং জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়া তারা চিন্তা ভাবনা করে না। যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, সেই শ্রবণ শক্তি দিয়া শোনে না। যাদেরকে আমি দৃষ্টি শক্তি দিয়েছি, ওই দৃষ্টি শক্তি যারা যারা দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়া চিন্তা ভাবনা করে না। চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখে না। কান দিয়েছি, কান দিয়া যারা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলে ওরা হলো জন্তু, চতুষ্পদ। চতুষ্পদ জন্তু জানোয়ার তো ভালো, তার চাইতে ওরা খারাপ। চতুষ্পদ জন্তুর যেন যদি শুকরও হয়, কুকুরও হয়, মৃত্যুর পর ওর বিচার হবে না, আল্লাহর দরবারে ওর হিসাব দিতে হবে না। কিন্তু আপনার আমার বিচার আছে, আল্লাহ পাকের আদালতে আপনার আমার হিসাব হবে। গোটা জিন্দেগি কোথায় চালিয়েছেন, কোন পথে চালিয়েছে, এর বিচার হবে, হিসাব হবে। গোটা জিন্দেগি হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ যত নিয়ামত দিয়েছে, আল্লাহর যত নিয়ামত আপনি আমি খেয়েছি, গোটা জিন্দেগির গোটা নিয়ামতের রাজির হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আপনার আমার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরাত্মাকে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আপনাকে চালাতে হবে। আর সেভাবে যদি না চালান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানকে, আমার জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবেন কথা বলো, পাকে বলবেন কথা বলো, মাথাকে বলবেন কথা বলো। সেদিন হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার আমার মাথা, আপনার আমার চিন্তা চেতনা আপনার আমার বিরুদ্ধে বিপক্ষে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আপনার বান্দা নাফরমানি করছে। এই পা দিয়ে সে হেঁটে হেঁটে গানের অন্যায় কাজে গেছে, পাপের কাজে গেছে, মসজিদে আসে নাই। সুতরাং পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আপনার বিপক্ষে বলবে ওই পরকালের ময়দানে। তাহলে যেই দেহকে এত আদর করে, সেই দেহ আপনার আমার বিরুদ্ধে বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ দায়ের করবে, যদি আপনি আমি আমার দেহকে যদি সুন্দরভাবে না চালাই। যদি আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চমৎকার করে সুন্দর করে ডাক দিবে, আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমা, হে প্রশান্ত আত্মার অধিকারী, আত্মাকে কলুষিত হতে দাও নাই, আত্মাকে রোগাক্রান্ত হতে দাও নাই, আত্মাকে অসুস্থ হতে দাও নাই, আত্মাকে সব সময় চিকিৎসা করে করে আত্মাকে মজবুত করে রেখেছো। হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজি, ফিরে আসো, আমার কাছে আসো। আল্লাহ তাআলা প্রশান্ত আত্মা নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হতে পারবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলে ইরজি ইলা রাউদিয়াতাম মারদিয়া, আমার খুশি, আমার সন্তুষ্টি চিত্তে আমার দিকে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের উপর আমি খুশি, তোমরা আমার উপরে খুশি। যেমনি ভাবে সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি সাহাবীদের উপরে খুশি আল্লাহ বলেন, আর সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপরে খুশি। যারা প্রশান্ত আত্মাকে নিয়ে আল্লাহর দরবার হাজির হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে সন্তুষ্ট চিত্তে আমার দিকে ফিরে আসো, এ বান্দা আমার দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, তাড়াতাড়ি করে তুমি প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তাড়াতাড়ি গিয়ে আরাম ফরমাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আত্মাকে আপনাকে আমাকে ঠিক করতে হবে, কলবকে ঠিক করতে হবে। এই কলবের ভিতরে শয়তান বসে বসে আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়।
শয়তান কলবের ভিতরে বসে বসে আপনাকে আমাকে খারাপ পথের দিকে চালায়। কারণ আল্লাহ নবী বলেছেন আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, কলবের ভিতরে বনি আদমের কলবের ভিতরে শয়তান বসে বসে ওয়াসওয়াসা দেয়। নামাজে দেওয়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, পর্দা পুশিদায় থাকার দরকার নাই, হালাল হারাম তামিজ করার দরকার নাই, মদ খাও, জিনা করো, গুনার কাজ করো, অন্যায় কাজ করো, পাপের কাজ করো। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, কসম করে এসেছে, আল্লাহ যেই বনি আদমের কারণে, যে আদমের কারণে আজকে আমি নাফরমান হলাম, মুরদুদ হলাম, আল্লাহ ওই সব আদম এবং বনি আদমকে আমি আমার সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাব। শয়তান মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, প্রতারণা দেয়, ধোঁকা দেয়, কলবের ভিতরে বসে বসে খারাপ পথে পরিচালনা করার চেষ্টা করে। এই শয়তানকে যদি কলব থেকে দূর করতে চান, কলব থেকে যদি শয়তানকে তাড়াইতে চান, নামাজে শয়তান দূর হয় না, রোজা রাখলে শয়তান দূর হয় না, হজ করতে গেলে শয়তান দূর হয় না। কারণ দেখা যায় নামাজের ভিতরেও মন চলে যায় একদিকে, নামাজের ভিতরেও মন থাকে না। তাহলে নামাজের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দূরে চলাইয়া দেয়, নামাজ নষ্ট করে দেয়। এই শয়তানকে দূর করতে হলে তাহলে আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন কলবের রোগ হয়েছে, কলব জং ধরে গেছে, কলবে অসুস্থ হয়ে গেছে। এই কলবকে যদি শক্তিশালী করতে চান, কলবের রোগ যদি দূর করতে চান, তাহলে আল্লাহ নবী বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করা হাতিয়ার আছে। কাপড় যদি ময়লা হয় সাবান ছোটা দেয়, আর বেশি দাগ পড়লে যেই দাগটা সাবান ছোটায় ওঠে না, ওই দাগটা উঠাইবার জন্য আমরা কাপড়কে লন্ডরিতে দেই, ড্রাইতে দেই, যাতে করে কাপড় সুন্দরভাবে পরিষ্কার হয়। আপনার আমার অন্তরের ভিতরে স্পট পড়ে গেছে, দাগ পড়ে গেছে, রোগ হয়ে গেছে, এই জন্য আল্লাহ নবী বলেছেন এই কলবের দাগকে উঠাইবার জন্য প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার হাতিয়ার আছে। এই অন্তরাত্মা কলবকে পরিষ্কার করা একমাত্র দাওয়া, একমাত্র ঔষধ হলো লিকুল্লি শাইইন সিকালাতুন কুলুবি যিকরুল্লাহ। একমাত্র দাওয়া হলো আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কলবকে ঠিক করতে হলে, কলবের রোগ দূর করতে হলে একমাত্র দাওয়া হলো আল্লাহ পাকের জিকির। কলবের ঔষধ কি জোরে বলে? আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারকে বেশি বেশি জিকির করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে। এখন এক শ্রেণী ভাইরা আমাদের সমাজে আছে, তারা বলে নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, তা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বললেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলে নাই কোন জায়গায় বেশি বেশি নামাজ পড়ো, এভাবে বলা হয় না। আল্লাহ বলছে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ গুনাহ থেকে বাঁচায়, কিন্তু বেশি বেশি নামাজ পড়ো এরকম বলা হয় না। সবসময় নামাজ পড়া সম্ভব নয়, কিন্তু সব সময় আল্লাহ স্মরণ করা সম্ভব।
এইজন্য আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি তোমরা জিকির করো। বেশি বেশি জিকির করা মানুষের পক্ষে সম্ভব। ওয়াসাবিহুহু বুকরাতা ওয়াসিলা, তোমরা সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকির করো। সকাল ও সন্ধ্যায় বামানা দাওয়া, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ ইসলামের শরিয়ত আমার কাছে অনেক কঠিন, সহজ একটা আমল বলে দেন যে আমলটা আমি সব সময় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললে, ও আমার সাহাবী, তোমার জিহ্বাকে তুমি আল্লাহর জিকির দ্বারা ভিজাইয়া রাখো। সব সময় তুমি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ডেকে বলো, ও ফেরেশতারা, আমার জ্ঞানী যারা তাদেরকে আমার দলে আমার আরশের নিচে জায়গা করে দাও। ফেরেশতারা আল্লাহ জ্ঞানী লোক কারা? তখন আল্লাহ তাআলা শুনাই দিবেন, কোরআনে তোমরা শোনো নাই, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা জুনুবিহিম। ওই সব লোকেরা জ্ঞানী, ওই সব লোকেরা বুদ্ধিমান যারা দাঁড়ানো অবস্থা আল্লাহর জিকির করে, শোয়া অবস্থা আল্লাহর জিকির করে, বসা অবস্থা আল্লাহর জিকির করে, তারাই হলো আমার আল্লাহর কাছে সবচাইতে জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ যেমনি ভাবে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়তেছেন, আল্লাহর স্মরণ করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। তারপরে সরীসৃপ প্রাণী যত মনে হয় যেন সিজদার আলাতে আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, চতুষ্পাদ প্রাণীগুলো মনে হয় যেন রুকুর হালাতে আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে। ব্যাং দেখেছেন অবশ্যই, মনে হয় তাশাহুদের হালাতে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতেছে। পাতাগুলো মরমর রবে, নদীর পানি কুলুকুলু বয়ে, বাতাস শনশন রবে আমার আল্লাহর জিকির করে। সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায়, সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু ধরায়, আল্লাহর জিকির তারা করে সর্বদাই। নদ নদী পর্বত আদি বৃক্ষলতা যত, সবাই আল্লাহর জিকির করে অবিরত। ঠিক কিনা বলে? ঝিঝি পোকা সর্বদা ঝিঝি রপ করে, ঝিম ঝিম করে গ্রীষ্মতে মধুর, আর কিছু নহে উহা জিকির গফুর। এসব ভেদের কথা জানে ওই জন, এসব ভেদের কথা জানে ওই জন, যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি শ্রবণ। যাদেরকে আল্লাহ বাতিনি চক্ষু দিয়েছে, উপলব্ধি করার মতো জ্ঞান শক্তি দান করেছে, তারা তাকিয়ে দেখে আল্লাহ পাকের সৃষ্টিরাজি, আল্লাহ পাকের সৃষ্টিরাজি আল্লাহর জিকিরে সাদামুখ, সবাই আল্লাহর জিকির করে। এই জন্য সব সময় যারা জান্নাতি হবে তারা কোনো বিষয়কে নিয়ে তারা আফসোস করবে না, তারা একটা আফসোস করবে, আয় আল্লাহ দুনিয়ায় যখন সময় পেয়েছিলাম বাজে সময় কেন নষ্ট করলাম। কারণ আপনার আমার গোটা জিন্দেগির হিসাব হচ্ছে, গোটা জিন্দেগি আপনার আমার রেকর্ড হচ্ছে। আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেক মানুষের কাঁধের উপরে দুজন ফেরেশতা আছে, যত কথা বলে, যত কাজ করে, যা কিছু করে সব রেকর্ড হচ্ছে। তাই জান্নাতীরা আফসোস করবে, হারে কিছু সময় বাড়তি অযথা কেন নষ্ট করেছিলাম, ওই সময়টা কেন আল্লাহ আল্লাহ জিকির করলাম না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আপনাকে আমাকে জিকির করতে হবে বেশি বেশি। যখন আপনি আমি সময় পাই, অফিসে, আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে, চাকরি, যে অবস্থায় থাকি না কেন, সে অবস্থায় আপনি আমি ইচ্ছা করলে দাওয়াম ভাবে আল্লাহর জিকির করা সম্ভব। আপনি অফিসে বসে আছেন, কলম দিয়ে লিখতেছেন, জবানে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতে আপনার কাজও নষ্ট হবে না, অফিসের চাকরি ও ডিউটি করা কোনো নষ্ট হবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যে জিকির, এটা আমরা কোথায় পাইলাম? আবু দাউদ শরীফের ভিতরে আছে। এক সাহাবী প্রশ্ন করেছেন, আফজালুজ জিকর, ইয়া রাসূলুল্লাহ উত্তম জিকির কি? আফজালুজ জিকরি
উত্তম জিকির কি? হুজুর বললেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে বলেন কোরআন তেলাওয়াত জিকির। কোরআন তেলাওয়াত জিকির নয়, কোরআন তেলাওয়াত হলো ইবাদত। হাদিসে এভাবে আসছে আফজালু তেলাওয়াতিল কোরআন। উত্তম তেলাওয়াত হলো, উত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত। যত তেলাওয়াত আছে সবচাইতে উত্তম তেলাওয়াত আফজাল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো ইবাদত। আর আফজালুজ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লা। এটা এত দামি জিকির। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি এমন একটা বাক্য, এমন একটা কলেমা আমাকে শিখান যেই কলেমা পরে আমি সবচেয়ে দামি হতে পারি। আল্লাহ তাআলা বললেন, ও মূসা পয়গম্বর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহ এই কলেমা তো সব নবীরাই পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সব নবীরা পড়ছে। আল্লাহ আমি চাচ্ছিলাম নতুন একটা কিছু শিখতে আপনার কাছ থেকে, যেই বাক্য যেই কলেমা পরে আমি সব চাইতে দামি হতে পারি। আল্লাহ তাআলা বলে, মূসা শুনে নাও, এই কলেমার ওজন, এই কলেমা আমার কাছে এত দামি, তুমি এক পাল্লা যদি এই কলেমা রাখো আর এক পাল্লায় 7 তাবুক আসমান আর 7 তাবুক জমিনও যদি রেখে দাও, 7 তাবুক আসমান 7 তাবুক জমিনের চেয়েও এই কলেমা আমার কাছে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো হলো তাসবিহ। হাদিস শরীফ আছে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান। একটা কালেমা, একটা বাক্য আছে যা জিহ্বায় উচ্চারণ করা খুব সহজ, কিন্তু নেকির পাল্লা হবে ভারী। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহ, এগুলো তাসবিহ। আর এর এত ওজন, এত দাম। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যখন দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, ইজা বারাকতুম ফি রিয়াজিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কি? হুজুর বললেন, ক্বালা মাসাজিদুহা। ও আমার সাহাবীরা, তোমাদের মসজিদ সমূহ হলো জান্নাতের বাগান। আর ও সাহাবীরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করলা, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করে তুমি জান্নাতের ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার জান্নাতের ফল কি? হুজুর বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সব তাসবিহ জিকির গুলো হলো জান্নাতের বাগানের ফল। হাজিরিন, তাহলে কলবকে যদি আমি ঠিক করতে চাই, কলবের রোগ যদি দূর করতে চাই, তাহলে আপনি আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়, অন্তরাত্মা পরিশুদ্ধ হয়, কলবের রোগ দূর হয়, কলব থেকে শয়তানের ওয়াসওয়াসা ছেড়ে শয়তান পালিয়ে যায়। তখন ওই ব্যক্তির কলব, ওই ব্যক্তির অন্তরটা সাধারণ কলব থাকে না, সাধারণ অন্তর থাকে না। হাদিসে কুদসি বুখারী শরীফে আছে, আল্লাহ নবী বলেন, বান্দা যখন ফরজ আমলগুলো ঠিক মতন করে, এরপরে নফল আমলগুলো যখন করা শুরু করে দেয়, তখন জিকির আজকার করা শুরু করে দেয়, দুরূদ শরীফ পড়া শুরু করে দেয়, বেশি বেশি নফল দান করা শুরু করে দেয়, নফল নামাজ পড়া শুরু করে দেয়, ওই লোকটা এমন হয়ে যায়, ওই লোকটার কলবটা আল্লাহ পাকের কলবটা পরিষ্কার হয়ে যায়। ওই কলবটা তখন সাধারণ কলব থাকে না, ওই ব্যক্তির কলবটা আল্লাহ পাকের আরশে আজিমে পরিণত হয়ে যায়। মান্না গুরজাম দর জমিনো আসমান, মান্না গুঞ্জাম দর জমিনো আসমান, নেকি গুঞ্জাম দর কুলুবে মুমিনা। আল্লাহ বলে, বান্দার আমি আসমানের সময় হই না,
আমি জমিনের সময় হই না, ওই প্রশান্ত অধিকারী আত্মার অধিকারী ওই বান্দার কলবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির হাত তখন আর সাধারণ হাত থাকে না, ওই ব্যক্তির হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই ব্যক্তির পা আল্লাহ পাকের কুদরতি পা হয়ে যায়। ওই বান্দার জবান তখন আর সাধারণ জবান থাকে না, ওই বান্দার জবান তখন আল্লাহ পাকের কুদরতি জবানে পরিণত হয়ে যায়। ওই বান্দা তখন আল্লাহর কাছে যদি কিছু চায়, হাদিসে কুদসির কথা, নবীজির জবান আল্লাহর বক্তব্য, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন আমার কাছে কিছু চায় সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রার্থনাগুলো আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে ফেলি। এই জন্য বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি যখন সময় পান তখন জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসমে জাতের জিকির হলো ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহর ইসমে জাতের জিকির হলো আল্লাহ 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 শব্দটা হলো ইসমে জাতের জিকির। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এভাবে জিকির করে করে জবানে যদি জিকির জারি করতে পারেন, আর আপনার মৃত্যুর সময় আল্লাহ নবী বলেন আখির কালেমা, শেষ বাক্য যদি আপনার হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাখালাল জান্নাহ, আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জবানে যদি জিকির জারি করে রাখতে পারেন, আর আপনার শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি জবানের শেষ বাক্য হয়, এরপর যদি আপনার মৃত্যু হয় সরাসরি আপনি জান্নাতে চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলেন সে সরাসরি জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।